হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। তো আজকে আমরা যেতে চলেছি বাড়ি। কেন আজকে হয়ে গেল কাঠমান্ডু আমাদের 5 থেকে 6 দিন ঘোরা হয়ে গেছে মোটামুটি। তো আজকে আমরা যাব নেপাল, কাঠমান্ডু থেকে বাড়ি যাব। তো দেখতে পাচ্ছ রবিন ও আজকে আমরা যেতে চলেছি বাড়ি। তো এখান থেকে যাব বীরগঞ্জ, ঠিক আছে। আর বীরগঞ্জে আজকে নাইটটা ওখানে স্টে করব। কাল সকালবেলা আমাদের ট্রেন আছে মিথিলা এক্সপ্রেস। তো সকাল 10:10 বা 15 ট্রেনটা ছাড়বে। তো সেখান থেকে যাব আমরা হাওড়া থেকে যাব বাড়ি। তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক। এখান থেকে চেক আউট করি হোটেল থেকে, তারপরে ডিনার করে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। তো ফাইনালি আমাদের এই হোটেল থেকে এই রুম থেকে আমাদের চেক আউট হয়ে গেল। তো আমরা এই হোটেলে ছিলাম, যে হোটেলটা তোমাদেরকে দেখাচ্ছি, রুদ্র কেশর। হোটেলের ভিউটা জাস্ট খুব সুন্দর। আর সামনেই লিফট আছে, এখান থেকে নিচে যাব এবার, ঠিক আছে, দেখতে পাচ্ছ। আর এখানে বসে আছে রবিন। আমাদের সব ব্যাগপত্র নিয়ে চলে এসেছি, ঠিক আছে। আর এই যে হোটেলটা দেখো, তোমাদের দেখাচ্ছি, রুদ্র কেশর হোটেল, ঠিক আছে। তো আমাদের চেক আউট ফাইনালি হয়ে গেল। তো চলো এবার যাওয়া যাক নিচে। আর নিচে গিয়ে ট্যাক্সি ধরবো, যাব বলখু। আর বলখু থেকে যাব বীরগঞ্জ। আর ওখানে আজকের রাত্রিটা স্টে করব। তারপরে কাল সকালে আমাদের ট্রেন আছে মিথিলা এক্সপ্রেস। তো ওখান থেকে যাব হাওড়া, তারপরে বাড়ি। তো চলো যাওয়া যাক। 2 hours later. তো ফাইনালি আমরা গাড়িতে বসে পড়েছি। তো এটা ওই আমরা যে গাড়িতে এসেছিলাম, ইভি গাড়ি, সেই ইভি গাড়িতে। আর যাওয়ার সময় ভাড়া নিয়েছি 850 টাকা করে। তো এই যে রবিন বসে আছে, দেখতে পাচ্ছ, হ্যাঁ তাই তো বাবা। ওই তো রবিন বসে আছে আর সুজাতা বসে আছে। আর আমরা এখন বাজে ঘড়িতে 10:30, তোমার যেতে বিকাল 5টা-6টার মধ্যে ওখানে পৌঁছে যাব। গিয়ে ওইখানে বীরগঞ্জে স্টে করব। আর কালকে সকালে আমাদের ট্রেন 10:10-এ। তো চলো সব কিছু দেখাবো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে। আমরা বলখু থেকে ডাইরেক্ট চলে যাচ্ছি এবার বীরগঞ্জের উদ্দেশ্যে। আর চলো তোমাদের দিকে দেখাই পুরো। আর ভিউটা দেখো শুধু, কাঠমান্ডু থেকে বীরগঞ্জে যাওয়ার পথে রাস্তা সব কিছু দেখাবো তোমাদের দিকে, দেখতে থাকো। আমরা এখন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে এমনি সেই লেভেলের লাগছে, ঠিক আছে। একটু আগে এখানে প্রচুর কুয়াশা ছিল, দেখো এখন সব উড়ে চলে গেছে কুয়াশা। জাস্ট ভিউটা দেখো কত সুন্দর। আর এই পাশ থেকে গাড়ি ফাড়ি এসতেছে, খুব সুন্দর লাগছে জায়গাটা, হেবি সুন্দর জায়গাটা দেখো। তো ফাইনালি বীরগঞ্জে আমরা নেমে পড়েছি। নেমে আর একটা হোটেলে চলে এসেছি। কেন আজকের রাত্রিটা আমাদেরকে এখানে কাটাতে হবে, কেন আমাদের সকালবেলা ট্রেন আছে 10:10-এ মিথিলা এক্সপ্রেস। তো আমরা যাব রক্সল থেকে হাওড়া। তো আমাদের ট্রেন সকালবেলা আছে। তো তার জন্য আজকে রাত্রিটা আমাদের দিকে এখানে স্টে করতে হচ্ছে বীরগঞ্জে। তো এই যে দেখতে পাচ্ছ রবিন, হ্যাঁ বাবা। তো আমরা এখন একটা হোটেলে আছি। তো এই হোটেলটায় আজকে রাত্রিটা আমরা কাটাবো। আর কালকে সকালবেলা আমরা যাব রক্সল বর্ডার, আর ওখান থেকে হাওড়া যাব। তো এই হোটেলটাও তোমাদেরকে দেখাচ্ছি, এই বীরগঞ্জের মধ্যেই। হোটেলটা খুব সুন্দর। আর হোটেলটাও পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এইখানেও সব এসি টেসি সব কিছু লাগানো আছে। দেখো এই পাশে এসি আছে। এবার এখানে একটা মিরার আছে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি, মিরার আছে। এখানে একটা বড় ধরনের টিভি আছে, ওয়াইফাই, এই যে দেখতে পাচ্ছ ওয়াইফাই এরও সিস্টেম সব কিছু করা আছে। আর বাথরুমটাও দেখিয়ে দিই তোমাদেরকে, মোটামুটি পরিষ্কার। এই যে দেখো, এটা হচ্ছে বাথরুম। বেসিন আছে একটা, বেসিনের উপরে একটা আয়না আছে। আর এখানে উপর দিকে ফোয়ারা সিস্টেম করা আছে, স্নান করার জন্য কল আছে, বালতি মগ দেওয়া আছে। আর টয়লেটটা এখানে দেখতে পাচ্ছ, খুব সুন্দর। এটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে, আপাতত খারাপ নয়। আর এখানে একটা ছোট্ট সোফাও দেওয়া আছে, সোফা এবং টেবিল এখানে রেখে তোমরা কিছু খাওয়া দাওয়া করতে পারো। আর আমাদের এই যে ব্যাগটা করে আছে এখানে। আর
এখানে ইন্ডিয়ার মধ্যে, তাই জন্য গুড নাইটের একটা ইয়ে দিয়েছে। গরমকাল, মশা তো থাকতেই পারে। আর একটা ড্রয়ার এখানে আছে, ড্রয়ারটাই দেখি, ড্রয়ারটা খালি আপাতত, কিছু নেই। তো আবার দেখা হচ্ছে একটু পরে, চলো। আর এইটা হচ্ছে বেড, দেখো এই যে রবিন বসে আছে বেডের মধ্যে। আর বেডটাও খারাপ নয়, খুব সুন্দর একটা কমফোর্টেবল ডবল বেড। তো এই রুমটার ভাড়া হচ্ছে নেপালি 2000 টাকা। তো তোমরা বার্গেনিং করে অবশ্যই একটু দরদাম করে নিতে পারো। আর এসিও চলবে, আর সব কিছু, পাখাও আছে, দেখাচ্ছি তোমাদের, পাখাও আছে, টিভি আছে, সব কিছু মিলে 2000 টাকা এই রুমটা নিয়েছে নেপালি। তো তোমরা একটু বার্গেনিং করলে আর একটু কম হতে পারে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা রুম, মোটামুটি সব কিছু ভালো। তো ফাইনালি আমরা চলে এসেছি, রক্সল স্টেশন আছে সেই স্টেশনের মধ্যে। আর আমাদের ট্রেনটাও এখন দিয়ে দিচ্ছে, ঘড়িতে ঠিক বাজে 9:25। তো ট্রেন আমাদের প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, পরিষ্কার চলছে। আর পরিষ্কার হয়ে গেলে কিছুক্ষণ পর আমরা উঠবো, 10-15 মিনিট পর আমরা ট্রেনে উঠবো। এখন পরিষ্কার চলছে। তো দেখতে পাচ্ছ ট্রেনটা। আর এই যে রবিন দাঁড়িয়ে আছে নিচে, সুজাতাও এখানে দাঁড়িয়ে আছে, বসে আছে, আর রবিন দাঁড়িয়ে আছে, আর আমিও এখানে বসে আছি। এখনো ট্রেন পরিষ্কার হচ্ছে, পরিষ্কার হলে তারপরে উঠবো আমরা ট্রেনে। তো আমরা এখন বসে আছি রক্সল স্টেশনে। আর আমাদের কোচ হচ্ছে থার এসি B1 5153 সিট নাম্বার। তো এই যে সামনেই আমাদের কোচ। তো এখানে উঠবো, এখনো গেট বন্ধ আছে, গেট খুললেই আমরা উঠে পড়বো, তাই তো রবিন? হ্যাঁ। তো চলো, এবার গেট খুলে দিয়েছে, ট্রেনের গেট। তো আমরা আমাদের বগিতে উঠে যাব। আমাদের বগি নম্বর থার্ড এসিতে B1 আর সিট নম্বর 5153। চলো এবার ট্রেনে উঠি। এটা আমাদের কোচ থার্ড এসি। এই যে আমাদের এই উপরে সিটটা আছে 51 নম্বর, আর এইটা 53 নম্বর। 53 আর এটা 51, এই উপর আর মিডিল। তুমি কোথায় ঘুমাবে? মাঝখান। আচ্ছা, রবিন মাঝখানে ঘুমাবে। এখন রাত্রি হোক, তারপর মাঝখান ঘুমাবে। এখন ঘড়ির কাঁটায় বাজে 10:10 পর ট্রেন ছেড়ে দেবে রক্সল থেকে হাওড়ার উদ্দেশ্যে। চলো বসা যাক ট্রেনে। এবার আরেকটু পরে ট্রেন ছাড়বে, তো তোমার দিকে দেখাচ্ছি। রক্সল থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়ার উদ্দেশ্যে, দেখতেই পাচ্ছ। এখন টাইম ঘড়ির কাঁটায় ঠিক সকাল 10:10, আর আমাদের ট্রেন ছেড়ে চলে যাচ্ছে হাওড়ার উদ্দেশ্যে, দেখতেই পাচ্ছ। রক্সল থেকে ট্রেন আমাদের ঠিক কারেক্ট টাইমে ছেড়ে দিল 10:10-এ। ও পাশেও একটা ট্রেন আছে, ওইটাও যাচ্ছে, আর আমাদের ট্রেনও যাচ্ছে একসাথে।
তো রাত্রির হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বাজে এখন ঘড়িতে 8:30। তো আমি ভাত খেয়ে দিয়ে শুয়ে পড়েছি আর ওরাও ঘুমিয়ে পড়েছে। তো তোমাদেরকে দেখাচ্ছি ট্রেনে সবাই শুয়ে পড়েছে, দেখো পুরো বগিতে সবাই শুয়ে পড়েছে কারণ রাত্রি হয়ে গেছে। তো আবার সকালবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক ভোর 4টের সময় আমাদের ট্রেন হাওড়ায় ঢুকবে। তো দেখতেই পাচ্ছ এই যে ঠিক ভোর ঘড়িতে বাজে 4:30। তো আমাদের ট্রেন আধ ঘন্টা লেটে আছে, তো হাওড়ায় ঢুকছে। তো এইবার হাওড়ায় নেবে আমরা লোকাল ট্রেন। তো ফাইনালি আমরা হাওড়ায় নেমে পড়লাম, আর হাওড়ায় নেবে এই যে লোকাল ট্রেনে উঠে পড়েছি। এবার যাব পাঁশকুড়া থেকে যাব বাড়ি। তো চলো তোমাদের দিকে বাড়ি গিয়ে কথা হচ্ছে আবার। ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া থেকে। এবার চলো পাঁশকুড়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়া যাক। তো চলো পাঁশকুড়ায় গিয়ে দেখা হচ্ছে। এই যে দেখো হাওড়া স্টেশন, জাস্ট ভিউটা দেখো হাওড়া স্টেশনের। আর হাওড়া স্টেশন থেকে চলে যাচ্ছে আমাদের ট্রেন পাঁশকুড়ার উদ্দেশ্যে। দেখো ওই চলে গেছে ওরা, আসবো না ওরা কোন দিকে গেলা সেটা করা আসেনি মনে হয় ওরা দুটাই দিকে, বুঝতে পারলি? তো ফাইনালি চলে এলাম পাঁশকুড়া স্টেশনে। তো এবার পাঁশকুড়া থেকে যাব বাড়ি। দেখি বাইরে কি গাড়ি ফাড়ি আছে, সেই গাড়িতে করে চলে যাব পাঁশকুড়া থেকে বাড়ি। তো চলো ঘরে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। ঘরে চলে এসেছি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো? ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। যাও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং পাশে থাকা বেল আইকনটা অল করে দিও, যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে চলে যায়। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা বাই।